নমস্কার বন্ধুরা, কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের প্রথম সোমবার কী করে পালন করবেন সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসি ভগবান মহাদেবের পূজা অর্চনার জন্য কী কী প্রয়োজনীয়। ভগবান মহাদেবের পূজা অর্চনার জন্য, ভগবান মহাদেবের অভিষেকের জন্য যা প্রয়োজনীয় তার মধ্যে রয়েছে চন্দন। এটি আপনারা সাদা চন্দন, অশ্বগন্ধা চন্দন ব্যবহার করতে পারেন, এতেও কোনো অসুবিধে নেই। এবং সঙ্গে লাগবে দই, ভস্য, মধু, ঘি, দুগ্ধ, আর লাগবে সামান্য পরিমাণে সিদ্ধি। আর তার সঙ্গে বাবাকে ফোঁটা দেওয়ার জন্য নিতে হবে চন্দন। এটি অশ্বগন্ধা কিংবা সাদা চন্দন নিতে পারেন, অসুবিধে নেই। আর ভস্য, সঙ্গে অক্ষত, আর বাবাকে পুষ্প কিংবা ফল নিবেদন করার জন্য যা প্রয়োজনীয় তা হচ্ছে বেলপত্র, একটি গোলাপ পুষ্প নিতে পারেন আপনারা, সঙ্গে পুষ্প, সাদা পুষ্প যেটা অবশ্যই শ্রাবণ মাসের সোমবারে দেওয়া উচিত, কলকে ফুল, ধুতুরা ফল বা কাঁটা ফল, দূর্বা, একটি পৈতে এবং অবশ্যই আকন্দ ফুলের মালা। সঙ্গে ধূপকাঠি তো রাখতেই হবে বাবাকে ধূপ নিবেদনের জন্য। এবং এই দিন একটি ঘৃত প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অবশ্যই ভগবান মহাদেবের কাছে ঘৃত প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এবং আমি প্রথমে ভগবান মহাদেবের উদ্দেশ্যে ভগবান মহাদেবকে সুন্দর করে আমার ঘরে একটি জলচৌকি পেতে তাতে সাজিয়ে নিয়েছি। এবং সাজানোর পর আমি বাবার উদ্দেশ্যে একটি ঘৃত প্রদীপ জ্বালাবো। এবং ঘৃত প্রদীপ জ্বালিয়ে নিয়ে আমি সুন্দর করে বাবার অভিষেকের জল তৈরি করে নেব। অভিষেকের জলের জন্য আমি একটি পাত্রে নিয়েছি দুধ, তাতে দিতে হবে অবশ্যই গঙ্গা জল, এটি দিতে ভুলবেন না, গঙ্গা জল। এবং গঙ্গা জলের পর তাতে দেবো সামান্য পরিমাণ চন্দনের ফোঁটা। আমি যেহেতু অশ্বগন্ধা চন্দন নিয়েছিলাম, আপনারা চাইলে অশ্বগন্ধা চন্দন কিংবা শ্বেত চন্দনও ব্যবহার করতে পারেন, কিংবা রক্তচন্দন দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আমি নিয়েছিলাম অশ্বগন্ধা চন্দনের ফোঁটা এবং সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ মধু, ঘি এবং দহি বা দই। এবং এর সঙ্গে সামান্য পরিমাণে সিদ্ধি নিতে হবে। সেই সিদ্ধিটাকে আমি ভালো করে হাতে গুঁড়ো করে নিয়েছিলাম এবং গুঁড়ো করে সেটা দুধের সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এবং অবশ্যই একটি পরিষ্কার এবং ধোয়া বেলপাতা নিতে হবে। সেই ধোয়া বেলপত্রটিকে চন্দন লেপন করে সেটা দিতে হবে বাবার উদ্দেশ্যে অভিষেক করার জন্য যে দুধটা প্রস্তুত করতে হবে সেই দুধে। এবং দিতে হবে তাতে দূর্বা, এবং অবশ্যই পুষ্প পাপড়ি দিতে ভুলবেন না, এটি দেওয়া প্রয়োজনীয়। গোলাপ ফুলটা নিয়েছেন, সেই গোলাপ ফুলের পাপড়ি অবশ্যই এতে দিতে হবে। এবং এরপর বাবার জন্য সুগন্ধি জল প্রস্তুত করে নেব। তার জন্য আমি একটি পাত্রে গঙ্গা জল নিয়েছি। গঙ্গা জলে আমি দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল, গোলাপ পুষ্পের পাপড়ি, দূর্বা, এবং দেব অগুরু, এবং সাথে একটু চন্দন দেব। আপনারা চাইলে চন্দনটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চন্দন দিয়েছিলাম। এবং আমি মহাদেবকে অন্য একটি পাত্রে বসিয়ে নিয়ে প্রথমে মহাদেবকে অভিষেক করে নেব এই মন্ত্র বলে, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এই মন্ত্রটি বলে আমি মহাদেবকে অভিষেক করিয়ে নেব। সাথে আমি দেব নন্দী মহারাজকে অভিষেক, এবং ত্রিশূলকেও সামান্য পরিমাণে দুধ দিয়ে অভিষেক করিয়ে নেব। এবং অভিষেক হয়ে গেলে আমি মহাদেবকে দেব সুগন্ধি জল দ্বারা স্নান। যে সুগন্ধি জলটা আমি প্রস্তুত করেছিলাম, সেই সুগন্ধি জলটাকে আমি বাবার মস্তকে অর্পণ করব। এবং এর সঙ্গে আমি সুগন্ধি ধূপ জ্বালিয়ে নেব। এদিন চন্দনের ধূপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা চাইলে অন্য কোনো ধূপও জ্বালাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি চন্দনের ধূপ জ্বালিয়ে নিয়ে বাবার উদ্দেশ্যে ধূপ আরতি করে নিয়ে ধূপটা ভালো করে সুন্দর করে জায়গায় রেখে দিয়ে বাবাকে আরেকবার দেবো আমি সুগন্ধি জল দিয়ে স্নান। এবং এরপর বাবাকে জলচৌকির ওপরে যথাস্থানে বসিয়ে নিয়ে আমি দেব আকন্দ ফুলের মালা, এবং অবশ্যই দেব পৈতে। এই পৈতেটা আপনারা প্রথম সোমবার যেটা দেবেন ওটা আপনারা দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সোমবার চেঞ্জ করবেন না। কারণ অনেকেই বলে যে চেঞ্জ করা উচিত কিংবা অনুচিত। আমি বলবো যে একবার যে পৈতেটা দেবেন সেটা দ্বিতীয়বার আপনারা চেঞ্জ করবেন না। আপনারা চাইলে চেঞ্জ করতেই পারেন, কিন্তু আমি বলবো চেঞ্জ করার কোনো দরকার নেই। একটি পৈতেই বাবার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এবং এরপর দেব কাঁটা ফল বা ধুতুরা ফুল, এবং এর সঙ্গে দেব বাবার উদ্দেশ্যে
কলকে ফুল ভালো করে বাবাকে সাজিয়ে নিয়ে বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করব একটি শ্বেত পুষ্প। আমি যেহেতু আগেই বলেছি একটি শ্বেত পুষ্প বাবাকে নিবেদন করা একদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়, একটি শ্বেত পুষ্প এবং দেব বাবার কপালে চন্দনের তিলক। চন্দনের তিলক দিয়ে আমি দেব ভস্যের তিলক, ভস্য ফোঁটা আমি দেবো বাবার কপালে এবং কপালে ভস্য ফোঁটা সুন্দর করে এঁকে দেওয়ার পর আমি নন্দী মহারাজকে দেব একইভাবে চন্দন এবং ভস্যের ফোঁটা। এবং এরপর বাবার কলকে বাবাকে নিবেদন করতে হবে এবং কলকে নিবেদনের পর আপনারা 5টি 7টি কিংবা 11টি বেলপত্র এদিন নিতে পারেন। চাইলে একটি বেলপত্র নিবেদন করতে পারেন। অনেক সময় বেলপত্র পাওয়াটা মানে দুষ্প্রাপ্য হয়ে ওঠে অনেক সময়, যেহেতু সবাই পালন করে এই দিন শ্রাবণ মাসের এই সোমবারগুলি, এই দিন অনেক সময় বেলপত্র পাওয়া দুষ্প্রাপ্য হয়ে ওঠে। তবে এক্ষেত্রে একটু নিবেদন করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই বেলপত্র ধুয়ে নিয়ে এতে ভালো করে চন্দনের তিলক দিতে হবে বা চন্দনের ফোঁটা দিতে হবে, দিয়ে সেটি বাবার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এবং বাবার উদ্দেশ্যে নিবেদনের পর একটি শ্বেত পুষ্প ভালো করে ভস্যে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং সেই পুষ্পটি ভস্যে ভালোভাবে মাখানো হয়ে গেলে সেটি বাবার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। এবং একটি গোলাপ পুষ্প নিতে হবে, যেটির পাপড়ি নিয়ে তাতে চন্দন এবং ভস্য নিবেদন করে তা বাবার উদ্দেশ্যে নিবেদন করতে হবে। যেহেতু বলেছিলাম যে গোলাপ পুষ্পের পাপড়ি এই দিন বাবাকে দেওয়া অত্যন্ত শুভ, সেই জন্য গোলাপ পুষ্পের পাপড়ি বাবাকে দিতে হবে। এবং সঙ্গে বাবাকে একটি ফল আপনারা নিবেদন করতেই পারেন। ফল 1 রকম, 3 রকম, 5 রকম, এটা আপনাদের উপর নির্ভর করছে। যেহেতু একটি ফল দিয়েছিলাম এবং এই ফলের ওপর আমি একটি চন্দনের তিলকও দিয়ে দিয়েছিলাম বাবার নাম করে। এবং এরপর আমি আরেকবার বাবার উদ্দেশ্যে জল ঢেলে নিয়েছিলাম এবং জল ঢেলে নিতে হবে এবং জল ঢেলে নিয়েছিলাম বাবার উদ্দেশ্যে। জল ঢেলে নেওয়ার পর যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবাকে একটি শস্য নিবেদন করতে হয়, তাই 1 মুঠো জব, যেটা বাবাকে নিবেদন করা অত্যন্ত প্রয়োজনীয়, সেই 1 মুঠো জব একটি পাত্রে রেখে বাবার উদ্দেশ্যে আমি নিবেদন করেছিলাম। শ্রাবণ মাসের প্রথম সোমবার বাবার উদ্দেশ্যে জব নিবেদন করতে হয়। জব নিবেদন করেছিলাম। এরপর বাবার উদ্দেশ্যে প্রদীপ আরতি, ধূপ আরতি এবং কর্পূর আরতি ও চামর আরতি করে নিয়েছিলাম। এবং এরপর বাবাকে আমি 11টি দূর্বা নিয়ে তাতে চন্দন মিশ্রিত করে সেটি বাবার উদ্দেশ্যে নিবেদন করেছিলাম। যেহেতু বাবাকে দূর্বা নিবেদন করতে হয় শ্রাবণ মাসের সোমবারে, এটি অত্যন্ত শুভ। এতে আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন মানুষজন, আমাদের আত্মীয় সকলের সঙ্গে আমাদের সম্পর্ক বজায় থাকে, সম্পর্ক ভালো থাকে এবং সকলের মঙ্গল হয়। এই উদ্দেশ্যে বাবাকে দূর্বা নিবেদন করতে হয়। এবং সর্বশেষে করে নিয়েছিলাম পঞ্চপ্রদীপ আরতি। এবং আরতি নিবেদনের পর বাবাকে অবশ্যই অক্ষত নিবেদন করতে হবে। অক্ষত অর্থাৎ গোটা আতপ চাল, ভাঙা আতপ চাল নয়, এটি অক্ষত, এটি বাবাকে নিবেদন করতে হবে। এবং বাবাকে নিবেদন করার পর অবসর করে ভগবান মহাদেবকে প্রণাম করতে হবে এবং প্রণাম মন্ত্র বলতে হবে। এবং শেষে ভগবানকে প্রসাদ নিবেদন করতে হবে। প্রসাদ এবং জল নিবেদন করে ভগবানের কাছে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা করে দেওয়ার, সেই ভুল ত্রুটিটি ক্ষমা করে দেওয়ার কিংবা মার্জনা করে দেওয়ার অনুরোধ জানাতে হবে। এবং অনুরোধ জানিয়ে ভগবানকে প্রণাম করে সেদিনকের মতো পূজা অর্চনা সমাপ্ত করতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে ভিডিও এলে ভিডিও সংক্রান্ত সমস্ত নোটিফিকেশন আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি। এবং আমি আজকের দিনে পুজো শেষ করে শঙ্খবাদন করে নিয়েছিলাম এবং এভাবেই আজকের দিনটি আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার সমাপ্ত করেছিলাম। আপনারা অবশ্যই পুজো শুরু করার পর শঙ্খবাদন করে নেবেন এবং আরতি করার সময় বাঁ হাতে অবশ্যই ঘণ্টা বাজাবেন। তবে ঘণ্টা বাজাবেন এবং ঘণ্টা বাজিয়ে বাবার উদ্দেশ্যে আরতি করবেন। যেমন ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে যেমন আরতি করতে হয় সেভাবে আরতি করে নেবেন। বাঁ দিক থেকে ডান দিকে এভাবে আরতি করে নেবেন এবং আরতি অবশ্যই উঠে দাঁড়িয়ে করবেন, কখনো বসে আরতি করতে নেই, উঠে দাঁড়িয়ে আরতি করে নেবেন। এবং বাবার উদ্দেশ্যে বাবাকে যখন আপনারা দুধ কিংবা সুগন্ধি জল নিবেদন করবেন, মানে যখন অভিষেক করবেন, তখন অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে নেবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুন্মুক্ষীমামৃতম। ভগবান মহাদেবের
প্রণাম মন্ত্র হলো ওং নমো শিবায় শান্তায় করুণাত্রায় হেতবে নিবেদিতামি চাত্মানং তং গতিং পরমেশ্বরম তস্मै নমো পরম কারণায় দীপ্তজ্জল জ্বলিত পিঙ্গললোচনায় নাগেন্দ্র হারায়কৃত কুণ্ডলভূষণায় ব্রহ্মেন্দ্র বিষ্ণু বরদায় নমো শিবায়। এবং মহাদেবের জপ মন্ত্র হচ্ছে ওং নমঃ শিবায়। মহাদেবের পঞ্চাক্ষর মন্ত্র হলো নমঃ শিবায়। মহাদেবের গায়ত্রী মন্ত্র হলো ওং তৎপুরুষায় বিদ্মহি মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ।